ঘিওরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার। ব্রাহ্মণ প্রতিনিধি আলমামুরের তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্তি গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১৫টার দিকে ঘিওর থানা পুলিশ এই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ ঘিওরের ঠাকুরকান্তি গ্রামের মোস্তফা আহমেদের স্ত্রী। এ বিষয়ে নিহতদের স্বজন ও ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ছিল নাকি ঘিওর ব্যবসা করে দুইটা মারধর পরিচালনা করে। তো পরে আইসা দেখে যে ওর আসতে পায় না পাইয়া এই যে আমি 2 দিন আগে দেশে বাড়ি আসছিলাম, তখন আমার ভাস্তা মেজোজন আর হইলো আমার ছেলে। কালকে আমরা চলে গেলাম হইলে আসরের আগে যাওয়ার আগে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমার ছেলে আবার বলতেছে কি আব্বু, আমার ভাস্তা বলতেছে ওই যে বাপি বলতেছে তোমার ওই যে আম্মুকে একটু সাবধান করে দিও। আমি কেন কি হয়েছে? ওই যে ওর আম্মু বলে হোন্ডা কিনে দিতে বলছিল ওর আম্মুকে, তো ওটা মানা করছে আমার আম্মু, এখানে আমার আম্মুর উপরে খুব খেপা। হত্যাকাণ্ডটা গতকাল রাতে আমরা যখন সংবাদ পাই 8টার দিকে, ঘটনাটা মূলত 8টার দিকে ঘটছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। তো উনি হচ্ছেন সুমাইয়া বেগম। সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রথমে তার গলায় গামছা জাতীয় বিষয় দিয়ে ওগুলা দিয়ে পেঁচাইয়া এবং পরবর্তীতে তার গলায় একটা ধারালো কিছু দিয়ে আঘাত করার কারণে তার পরবর্তীতে মৃত্যু হয়। তো তার স্থানীয় যারা বাড়ির লোকজন তারা প্রথমে তাকে হসপিটালে নিয়ে যায়, ওইখান থেকে আবার বাড়িতে নিয়ে আসে। তো আমরা ওইখানে আমাদের যে তার স্রোত হল করার পরে লাশটা আমরা মর্গে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তো এখন এই বিষয়ে যদি আমরা লিখিত কোনো অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত মামলা রুজু এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত এই ব্যাপারে তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঘটনার সাথে কাউকে জিজ্ঞাসাবাদের কাউকে এখন আটক করি নাই, তবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসে কয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য? 2জনকে। তদন্ত এখন চলমান, এখানে মামলা হয়নি, এখন কোনো লিখিত অভিযোগ হয় নাই। এটা লাশের ময়নাতদন্ত শেষে যদি ফ্যামিলি থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এটা মামলা রুজুকরণ এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।